বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের যদি সন্দেহ হয় যে পয়গাম্বররা নিজেরাই কোরআন রচনা করেছেন, তবে তোমরাও তো কোরআন রচনা করতে পারো, কেননা তোমরা তো আরবি ভাষায় অভিজ্ঞ। অন্তরস্থল আরবি ভাষার দক্ষতা সত্ত্বেও যখন তারা কোরআনকে ন্যায় রচনা করতে পারবে না, তখন প্রমাণিত হয়ে যাবে যে কোরআন মানুষের রচনা নয়, বরং এটা আল্লাহ তাআলাই তরফ হতে অবতীর্ণ হয়েছে। এতে নিঃসন্দেহ রাসূলের পয়গাম্বরীর সভ্যতা প্রমাণিত হয়ে যাবে। এইভাবেই এটাকে উদ্দেশ্য করা হয়েছে। প্রত্যেকটা রাসূলগণকে দিয়েই এটার প্রত্যেকটা নীতিমূলক মানব জীবনে ছড়িয়ে থাকবে। এই কোরআনের নির্দিষ্ট নাজিল হওয়ার অর্থই হচ্ছে এটা। প্রত্যেকটা নবী রাসূলগণ প্রত্যক্ষভাবে বিভিন্ন জাবুর বা ইনজিল কিতাব থেকেও তারা বিভিন্নভাবে এইগুলা আমাদের মাঝে প্রচার করতে থাকবে। ইহুদিরা যখনই আমার আল্লাহকে অবিশ্বাস করতেন এবং কি আল্লাহ তাআলার কুদরতিকে, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস বানিয়ে তিনি কখনো বলেননি, নিখুঁতভাবে সৃষ্টি করার পরেও একবারটিও বলেনি যে এটা খুব সুন্দর হয়েছে। আমরা মানব জাতি, আমরা একটা কিছু যদি নিজের হাতে তৈরি করি তাহলে বলি মাশাআল্লাহ, আমি অনেক সুন্দর করে এই জিনিসটা তৈরি করেছি। আর আমার রাব্বুল আলামিন এত সুন্দর করে দুনিয়া, পাহাড়, পর্বত, নদী, নালা নিখুঁতভাবে সৃষ্টি করেছেন, এত পরিপূর্ণতা দিয়েছেন, উর্বর জমি দিয়েছেন মানুষকে বাঁচার জন্য। তারপরেও একবারও কিন্তু বলেনি যে সুন্দর করে